রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। তো নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন বিবিটিভি বিশ্ব বাংলা। তো সবই তো শুনলেন ভাইপো কি বললেন। সতীদাহ নাকি স্ত্রী যদি মারা যেতেন তাহলে সেই চিতায় ওনার স্বামীকে পুড়িয়ে ফেলা হতো, ভাইপো বললেন। এটুকু কমন সেন্সটুকু নেই যে সতীদাহ কথাটার অর্থ কী। সমস্ত ব্যাপার যদি নাই জানেন কোনো অসুবিধা নেই। সতী কথার অর্থ কী? সতী নারী বোঝাতে যাচ্ছে পবিত্র কিংবা কলঙ্কহীন নারীকেই সতী বলা হয়। তাহলে সেই সতীকে দাহ অর্থাৎ পুড়িয়ে ফেলা হতো। উনি বলছেন যে স্ত্রী মারা গেলে স্বামীকে পুড়িয়ে ফেলা হতো, তাহলে সেটা স্বামীকে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে তো সেটা পতিদাহ হয়ে গেল। কোথায় সতীদাহ হলো এটা? রাজা রামমোহন রায়, হ্যাঁ অবশ্যই উনি ভালো কাজ করে গেছেন, অবশ্যই উনি একজন নিঃসন্দেহে মহান মানুষ, সেটা কোনো সন্দেহ নেই। অনেক কাজ করে গেছেন এবং সেই যে সতীদাহ প্রথা উনি রদ করে গেছেন, এটা একটা মহান কাজ বলা যেতে পারে। হ্যাঁ অবশ্যই ভালো কাজ করে গেছেন। তো এই হচ্ছে আমাদের বাংলার রাজনীতির রাজনেতাদের বক্তব্য, কার্যকলাপ। তো প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবশ্যই সব কিছুই বুঝতে পারছেন যে বাংলার যে ক্ষমতা কিংবা বাংলার শাসন কাদের হাতে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি করা উচিত। তো এরকম আসল সত্য জানার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু।